আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজুল ইসলাম, প্রভাষক গণিত, কুষ্টিয়া ইসলামা কলেজ, কুষ্টিয়া সদর। যারা একাদশ শ্রেণী বিএমটি শাখায় রয়েছে তাদের জন্য আছে এই ক্লাসটি। এই ক্লাসটার নাম হচ্ছে চ্যাপ্টার 6 কিস্তি নিয়ে গণিতের ক্লাস। দেখো, 1 নম্বর যে সূত্র তোমাকে শিখতে হবে, সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্য ভি ইকুয়াল a/i ইন্টু 1 মাইনাস 1 প্লাস i হোল টু দি পাওয়ার মাইনাস n মুখস্থ করবা। যেখানে এ মানে হচ্ছে প্রতিটা কিস্তির পরিমাণ, অর্থাৎ তুমি সপ্তাহে দাও বা মাসে দাও বা বর্ষে দাও কত টাকা করে কিস্তি দিচ্ছ, 500, 1000, 100, 200 এরকম আর কি। এই যে তোমার আইডা আছে, আইডা মানে হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে কিস্তির সংখ্যা, কয়টা কিস্তি তুমি দিবে আর কি। এটা তাহলে আসো আমরা এর আলোকে একটা অঙ্ক করবো যা 2023 সালে আসছিল। একটু লক্ষ্য করে দেখো, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 4 বছরে 100 টাকার সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে দেখো, সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্য আছে প্রশ্নের মধ্যে, তার মানে আমাদের এই যে 1 নম্বর যে সূত্র আছে এর আলোকে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আসো যে আমরা যদি অঙ্কটা করি, তাহলে প্রথমেই আমরা দেখব যে আমাদের অঙ্ক হচ্ছে সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্য। তাহলে লিখব আমরা জানি বর্তমান মূল্য ভি সমান, সূত্রটা লিখবা। দেখো, প্রথমে তুমি সূত্র লিখবে, বর্তমান মূল্য ভি সমান a/i ইন্টু 1 মাইনাস 1 প্লাস i হোল টু দি পাওয়ার মাইনাস n। এখন আমরা এখানে সাইডে দেখব এডা কোথায় আছে, আমরা লিখব এখানে এই এডা কি, কিস্তির পরিমাণ। দেখো, কিস্তির পরিমাণ আছে কত টাকা করে, 100 টাকা করে কিস্তি, অর্থাৎ 100 টাকা। তাহলে আমরা লিখব প্রতিটি কিস্তির পরিমাণ জায়গা নাই, তার নিচে চলে আসবা, এ সমান 100 টাকা। এরপর আমরা দেখি আই হচ্ছে সুদের হার, বলা আছে বার্ষিক, বছরে 4%। তাহলে আমরা লিখব সুদের হার আই সমান হচ্ছে 4%। তাহলে পার্সেন্ট তুলতে হলে আমরা জানি 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 100 দ্বারা যদি ক্যালকুলেটরে ভাগ করা আসবে 0.04। তারপর দেখো বাকি রয়েছে এন হচ্ছে কিস্তির সংখ্যা। দেখো, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 4 বছরে, তাহলে 4 বছরে, তাহলে বছরে কথা বলা আছে, অর্থাৎ 4 বছর দিয়েছে, তাহলে 4 বছরে কয়টা কিস্তি দিতে হবে, 4টা কিস্তি দিতে হবে। তাহলে কিস্তির সংখ্যা n সমান 4টি, কিস্তির সংখ্যা n সমান 4টি মানে 4টি, n সমান 4টি। তাহলে আমাদের কি বের করতে হবে, প্রশ্নে বলছে সমকিস্তি বার্ষিক বর্তমান মূল্য। তাহলে তুমি লিখবা বর্তমান মূল্য ভি সমান হোয়াট, মানে তুমি জানো না। এখন আসো যে আমরা এই মানগুলো এখানে বসাবো। তাহলে যদি আমরা মানগুলো বসাই, ইকুয়াল দিলাম, এই যে এ কত 100, তাহলে আমরা লিখলাম এ হচ্ছে 100। এই যে নিচে আই আছে, আই কত 0.04, তাহলে আয়ের জায়গায় আমরা লিখলাম 0.04। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিব, 1 আছে 1 লিখছো, মাইনাস আছে মাইনাস দিয়েছো। এরপর দেখো আবার ফার্স্ট ব্র্যাকেট আছে কি 1 প্লাস আই কত 0.04, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়েছো, উপরে আছে মাইনাস লিখছো, এনের জায়গায় কত লিখতে হবে 4 আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর আমরা যাচ্ছি, দেখো এখন এই যে 100 আছে, 100 0.04 দ্বারা তুমি ভাগ করবা। তাহলে এই যে 100 ভাগ 0.04 আসে 2500, অর্থাৎ 2500। এরপর আমরা যাচ্ছি, দেখো আমাদের কাজ এখানে তো 1 আছে, আমরা 1 লিখব। এরপর কি আছে, মাইনাস আছে, মাইনাস লিখব। এই দুইটা ক্যালকুলেটর যোগ করলে হয় 1.04 হোল টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল, দেখো আছে 2500, 2500 লেখলা, গুণ দিবা। এই সবটা তুমি একবারে ক্যালকুলেটর বের করবা। একবারে বের করার নিয়মটা আমরা যদি দেখি, প্রথমে কি আছে 1, এই যে তুমি লিখছো 1, তারপরে কি আছে মাইনাস লিখছো মাইনাস, তারপরে কি আছে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এই যে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তারপর কত আছে 1.04, তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো 1.04। তারপরে দেখো আবার ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেট দিব। এরপর দেখো উপরে মাইনাসের 4, তো উপরের কোনো কিছু পাওয়ার জানতে চাই যে এইখানে চাপ দিতে হবে। তারপরে লিখবো মাইনাসের 4, যাই পেয়েছো এখন তুমি সমানে চাপ দিবা। দেখো অনেক কিছু আসছে, 0.145195809, তাহলে আমরা সবটা লিখবো 0.145195809। এখন আসো যায় পরের লাইনে, যা পেয়েছে এটা কত 2500 দ্বারা গুণ করবা।
তাহলে এই যে এখানে আমরা যা পেয়েছি এটারে অর্থাৎ গুণ করবো, যে সরাসরি গুণ লাগবে 2500 2500, দেখো কত আসে 362.9895। আমরা জানি টাকার সময় আমরা দশমিকের পরে 2 গণ নেই, তাহলে 362 362 পয়েন্ট, এরপরে কত আছে 98 মানে 98, এরপরে 9 আছে, 4 থেকে বেশি থাকলে 1 যোগ কত হয়, তাহলে 98 হয়ে যাবে 99। ভালোভাবে কথা মনে রাখবা। তাহলে এত টাকা, যেহেতু আমরা দশমিকের পরে এতগুলো গড় কিন্তু নেই নাই, তার এখানে লিখব প্রায়, আমাদের অঙ্ক শেষ। তাহলে তোমরা এতটুকু করলে পরীক্ষাতে 4 নাম্বার পেয়ে যাবা। তার আমরা লিখব সুতরাং নির্ণেয় বর্তমান মূল্য 362.362.99 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমরা বাসায় করো, আমি আরও রেকর্ড ক্লাস দিব ইনশাল্লাহ অধ্যায় 6-এর। তাহলে তোমরা এই নিয়মটা খুব সুন্দরভাবে পড়ো। তোমাদের যে পরীক্ষাটা থাকবে, পরীক্ষার মধ্যে যদি এই নিয়মে অঙ্ক আসে, তাহলে এখানে সংখ্যার এগুলো পরিবর্তন থাকতে পারে, 4 জায়গায় 5 থাকতে পারে, এখানে 4 জায়গায় 5 6 যা মন চায় তাই দিতে পারে, 100 জায়গায় 200 থাকতে পারে, 300 থাকতে পারে। তুমি এইভাবে অঙ্কটা বাসায় করার চেষ্টা করবা। তাহলে আমি তোমাদেরকে একটা অতিরিক্ত অঙ্ক দিব যেন তুমি বাসায় করতে পারো। তাহলে অতিরিক্ত অঙ্কটা যে দিব, তো অতিরিক্ত অঙ্কটা দেওয়ার জন্য এই যে আমি তোমাদেরকে এইখানে বুঝাই দেওয়ার জন্য, এখানে আছে 4%, তোমার আমি দিলাম 5%। ঠিক আছে, তুমি নিজেই দেখো দাগ পরিবর্তন করতে পারো। এখানে 100 জায়গায় মনে করো দিলাম 200 টাকা, আর এখানে 4 বছরের জায়গায় দিলাম আমরা কত 5 বছর। এই অঙ্কটা তোমরা বাড়ির বাসায় করবে ডাক চেঞ্জ করে, তাহলে কী হবে, পরীক্ষার মধ্যে তোমরা ডাক চেঞ্জ করে আসলে পারবা। এই অঙ্কটা করে তোমরা আমাকে কমেন্টের মধ্যে তোমার ছবি পাঠিয়ে দিবা যেন আমি দেখতে পারি। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।